আলাইকুম রহমতুল্লাহি বারিকাতু। সম্প্রতি প্রকাশ হয়েছে এপিস্টন ফাইলস এবং এই এপিস্টন ফাইলসের পিছনের রহস্য কী এবং কারা কারা জড়িত, আজকের এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রায় 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষের বেশি পাতা সমৃদ্ধ একটি বিশাল ফাইলস এবং 2000 ভিডিও, 1,80,000 ছবি সম্পর্কিত একটি বিশাল ফাইলস সদ্য প্রকাশিত করেছে মার্কিন বিচার বিভাগ। আসলে এই এপিস্টন ফাইলসটা কি? আসলে জেফ্রি এপিস্টন নামে এই ফাইলসের নাম দেওয়া হয়েছে এপিস্টন ফাইলস। জেফ্রি এপিস্টন তিনি একটি দ্বীপ খরিদ করেন এবং সেই দ্বীপের নাম হচ্ছে লিটল সেন্ট জেমস এবং সেখানে পৃথিবীর যারা তাবড় ব্যক্তিদেরকে ইনভাইট করেন এবং সেখানে ছোট ছোট কচি কাচাদেরকে ধর্ষণ করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে শারীরিক হ্যারাসমেন্ট করা হয়, তাদের সঙ্গে যৌন সম্পর্ক করা হয় এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে, এবং কি এমনও খবর রয়েছে যে তাদেরকে অনেকে হত্যা করে তাদের মাংস পর্যন্ত খাওয়া হয়। চিন্তা করেছেন যে পাশ্চাত্যরা আমাদেরকে সবক শেখায় যে বাচ্চাদের অধিকার দাও, যে পাশ্চাত্যরা আমাদেরকে সবক দিয়ে রাইট টু ইকুয়ালিটি, মেল অ্যান্ড ফিমেল ইকুয়াল, পুরুষ মহিলার সমান, পুরুষ এবং মহিলার অধিকার চাই, পুরুষ এবং মহিলার অধিকারকে ক্ষুণ্ণ করেছে পশ্চিমা দুনিয়া। এই পাশ্চাত্য বেহায়া, নির্লজ্জ, থার্ড কোয়ালিটি, ইতর শ্রেণীর মানুষদেরকে তাদের যে ভয়ঙ্কর রূপ ছিল। এবং কি অবাক করার বিষয় হচ্ছে যে এই এপিস্টন ফাইলসের নাম এসেছে যারা দেশের শাসক, যারা পৃথিবীর শাসক, যারা পৃথিবীতে মরলত্ব করে পৃথিবীর মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, তাদের মতো মানুষদের নাম এসছে। এই ফাইলসের নাম এসছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর, এবং কি এই ফাইলসের নাম এসছে আম্বানির মতো ব্যক্তিরও, এবং এই ফাইলসের নাম এসছে যাদেরকে আমরা আইডল মনে করি, যে সমস্ত ফুটবলারদেরকে আমরা খুব মনোযোগ দিয়ে তাদেরকে দেখি, যাদের ফুটবল খেলা না দেখলে আমাদের ঘুম হয় না, মেসির মতো ব্যক্তিরও নাম এসছে এপিস্টন ফাইলসে। বিল গেটস থেকে নিয়ে শুরু করে অ্যালন মাস্ক এবং বড় বড় বিল ক্লিন্টন, এমন বড় বড় ব্যক্তিদের নাম এসছে, এবং কি প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম পর্যন্ত পাওয়া গেছে। আরও অবাক করার বিষয় হচ্ছে যে তারা কি কর্মকাণ্ড করত, সেই কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সেখানে কি করা হতো, সেই দ্বীপে, অর্থাৎ সেই লিটল সেন্ট জেমস দ্বীপে নিয়ে গিয়ে ছোট ছোট কচি কাচাদেরকে বিভিন্ন টাকা পয়সার লোভ দেখিয়ে মা বাবাকে বলা হতো যে আপনার সন্তান বড় বড় জ্ঞানী, পৃথিবীর যারা শীর্ষ ধনী তাদের সঙ্গে যুক্ত হবে। মা বাবা সুন্দর করে তাদের জেট প্লেনে চাপিয়ে দিত, তারপরে তারা নিয়ে এসে এই বাচ্চাদেরকে বিভিন্নভাবে ধর্ষণ করত, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন চালাতো, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এবং কোনো কচি বাচ্চা তাদের দৃষ্টিতে খুব সুন্দর হলে তাদের সঙ্গে বিভিন্নভাবে শারীরিক টর্চার করে, শারীরিক সম্পর্ক করে তাদেরকে পুড়িয়ে কাবাব পর্যন্ত করে খেত। চিন্তা করেছেন? এটা একটা সভ্য সমাজে, সভ্য পৃথিবীতে বসবাস করছি, এটা আমাদের বলতে আমাকে লজ্জা লাগছে, গা শিরে উঠছে। চিন্তা করেছেন যে পশ্চিমারা ঠিকমতো টয়লেট করে পানি ব্যবহার করে না, যেই পশ্চিমারা গোসল করার প্রয়োজন মনে করে না, যে পশ্চিমারা খাওয়ার আগে হাত ধোয় না, খাওয়া শেষ করেও হাত ধোয় না, সেই পশ্চিমারা আবার নারী অধিকারের স্লোগান দেয়। সেই পশ্চিমারা আমাদেরকে শেখায় ফেমিনিজম, নারীবাদ আমাদেরকে শেখায়, তারা শেখায় রাইট টু ইকুয়ালিটি, সম অধিকারের স্লোগান তুলে। চিন্তা করেছেন? এবং আরও অবাক করার বিষয় হচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে প্রেগনেন্ট করা হতো, এবং প্রেগনেন্ট করে তাদেরকে হত্যা করে তাদের পেট থেকে ভ্রূণ তারা বের করে স্যুপ বানিয়ে খেত। আর এই কাজগুলো কারা করতো? এই কাজগুলো করতো মাইকেল জ্যাকসন থেকে নিয়ে শুরু করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে নিয়ে শুরু করে, বিল গেটস, এলন মাস্ক, আরও যে সমস্ত বড় বড় তাবড় ব্যক্তি রয়েছে যারা এই পৃথিবীকে কন্ট্রোল করে, যারা বিলিনিয়ার, যারা বড় বড় শিল্পপতি, তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। চিন্তা করেছেন আমরা কোন একটা অসভ্য, বর্বর, কোন একটা জাহিলিয়াতের সমাজে বসবাস করছি, যাদেরকে মানুষরা আইডল মনে করে, যে সমস্ত যুবকেরা মেসির ফুটবল খেলা না দেখলে যাদের ঘুম হয় না, সেই মেসিও এই লিটল সেন্ট জেমসের কাস্টমার ছিলেন। চিন্তা করেছেন? 30 লক্ষের বেশি পাতা
এবং 2000-এর বেশি ভিডিও, 1,80,000-এর বেশি ছবি সদ্য প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কোথায় রয়েছি? একটা বর্বর ইতর শ্রেণীর এত বড় মন মানসিকতা, যে সমস্ত পশ্চিমাবাদীরা যারা বলে 18 নিচে বিয়ে নয়, তারা 18-এর আগে ছোট ছোট মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তখন তাদের কোনো ব্রেনে বাধা, মানে কোনো ব্রেনে জিজ্ঞাসা আসে না, চিন্তা আসে না? চিন্তা করেছেন যে পশ্চিমাদের টিভি সিরিয়াল দেখে আপনার মেয়ে বেপরদা হচ্ছে, সেই পশ্চিমাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, সারা পৃথিবীতে আজকে তাদের নিয়ে আলোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে। অতএব সাবধান থাকতে হবে এই ধরনের কর্মকাণ্ড। এবং এই পশ্চিমারা, এরা হচ্ছে পাঁচটা গোলাম, এই পশ্চিমারা হচ্ছে সব থেকে নিকৃষ্ট, এই পশ্চিমারা হচ্ছে সব থেকে মানে ইতর জানোয়ার, গরু, ছাগল, শুয়োর, ভেড়ার থেকেও এরা নিকৃষ্ট। এদের থেকে সবসময় সাবধান থাকতে হবে। এরা চায় পৃথিবীতে এরা মরলত্ব করতে, পৃথিবীর অন্য মানুষকে, অন্য জনজাতিকে এরা মানে দাস বানিয়ে রাখতে চায়। এটাই হচ্ছে পশ্চিমাদের মেন টার্গেট, এটাই জায়নবাদীদের মেন টার্গেট। কবে আমরা শিখব, কবে আমরা জানবো? অতএব অ্যাপস্টোন ফাইলস এরপরে আরও কি প্রকাশ পাবে আমরা অবাক হয়ে যাচ্ছি। যেটুকু এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে সেটা শুনেই আমরা আমাদের একদম হতকচিত হয়ে যাচ্ছি, আমরা হতভম্ব হয়ে যাচ্ছি যে আমরা কোন জায়গায়, কোন পৃথিবীতে বসবাস করছি। এরা পশুকেও হার মানিয়েছে, এরা গরু গাধাকেও হার মানিয়েছে, এরা কুকুরকেও হার মানিয়েছে। এই সমস্ত বড় বড় যাদের চোখে মুখে সুন্দর কথাবার্তা, যাদেরকে দেখে আপনার সন্তান মোটিভেট পায়, যাদেরকে দেখে আপনার সন্তান, আমরা বলি আমার সন্তান এইভাবে হতে হবে, এর মতো কোটিপতি হতে হবে, এর মতো শিল্পপতি হতে হবে, এর মতো ডান্সার হতে হবে, তারা আজকে এমন নরপিশাচ, এমন মানুষ খেকো, এমন নরখাদক যে যারা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা পর্যন্ত করেছে, তাদের রক্ত পর্যন্ত পান করেছে, তাদেরকে ভুনা করে খেয়েছে, কাবাব করে খেয়েছে, এবং তাদের ছোট ছোট বাচ্চাদেরকে কেটে স্যুপ বানিয়ে খেয়েছে, স্যুপ দিয়ে তারা খেয়েছে। চিন্তা করেছেন? অতএব সাবধান হতে হবে। পশ্চিমাদের কাছ থেকে আমাদের কিছু শেখার দরকার নেই, বরং আমাদের কাছ থেকে পশ্চিমারা শিখুক যে ইসলাম কত মহান এবং মানবতার ধর্ম, ইসলাম কত সুন্দর এবং সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। তোমরা তো নিজেরা টয়লেট করে টিস্যু ব্যবহার করো, তোমরা খাওয়ার আগে হাত ধোও না, খাওয়া শেষ করে হাত ধোও না, তোমরা আমাদের কী আবার শেখাবে? তোমরা স্বামী স্ত্রী মেলামেশার পরে স্নান করো না। এই হচ্ছে পাশ্চাত্যের আসল রূপ, এই হচ্ছে পাশ্চাত্য দুনিয়ার ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আসল রূপ, যা সদ্য প্রকাশিত হয়েছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশ করেছে, সামনে হয়তো আরও কিছু আসবে। তবে এটা আমাদের দেশের জন্য লজ্জা যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও সে অ্যাপস্টোন ফাইলসে স্থান পেয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আসসালামু আলাইকুম।